৩৩৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে বাংলাদেশ, কিন্তু ইনিংসের শুরু থেকেই উইকেট হারানোর মেলা টাইগার ব্যাটারদের। কেমার রোচের বলে বোল্ড হয়ে বিদায় নেন জাকির হাসান। এই ওপেনার রানের খাতায় খুলতে পারেননি। সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়। 10 বল থেকে 6 রান করেন তিনি। কেমার রোচের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন শাহাদাত হোসেন দীপু। রিভিউয়ে তার ক্যাচ আউট আদায় করেন ক্যারিবীয়রা। দীপুর ব্যাট থেকে দল পায় মাত্র 4 রান। দুর্দান্ত বোলিংয়ের পর চোখ ধাঁধানো ক্যাচে কেমার রোচ নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মুমিনুল হককে। তখন মাত্র 23 রানের মধ্যেই 4টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের বিপদ আরও বাড়ে লিটন দাসের বিদায়ে। শামার জোসেফের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন আলজারি জোসেফের হাতে। বিদায়ের আগে ওয়ানডে স্টাইলে 18 বল থেকে 22 রান করেন লিটন। এরপর জাকেরকে সাথে নিয়ে মেহেদী হাসান মিরাজ গড়ে তোলেন জুটি। তবে 50 পূরণ থেকে 5 রান দূরে থাকতেই সিলসের শিকার মিরাজ। হতাশ হয়ে মাঠ ছাড়েন তিনি। পঞ্চম দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে পরাজয়। আর চতুর্থ দিনে অর্জন বলতে কেবল তাসকিনের দুর্দান্ত বোলিং। অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করে 9 উইকেট হারানো বাংলাদেশ। 181 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নামেন টাইগাররা। প্রথম সেশনে অবশ্য দাপট তাসকিন শরীফুলদের। উইকেট তুলতে বেশ কাঠখড়ি পোড়াতে হয় তাসকিনকে। ইনিংসের তৃতীয় ওভারে ক্রেগ ব্রাথওয়েটকে বোকা বানান তাসকিন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। তবে সেখান থেকে দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হন শাহাদাত হোসেন দীপু। ফেলে দেন সহজ একটা ক্যাচ। রক্ষা পান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। একই ওভারে মিখাইল লুইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। নিশ্চিত আউট হলেও সেটা টের পাননি তাসকিন লিটন মিরাজরা। ফলে রিভিউ নেননি। হতাশাজনক এক সিদ্ধান্ত। বারবার ব্যর্থ হলেও তাসকিন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। তাতে সাফল্যও আসে। লুইস ক্যাচ দেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে। আম্পায়ারও দেন আউটের ঘোষণা। তবে ক্যারিবীয় ব্যাটার রিভিউয়ের সিদ্ধান্ত নেন। যদিও ব্যর্থ রিভিউ কাজে দেয়নি তাদের। হাসি ফোটে তাসকিনের মুখেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় উইকেটটাও তোলেন তাসকিন। এবার তার সামনে ধরা কিসি কার্টি। এই ক্যারিবীয় অলরাউন্ডার ক্যাচ দেন স্লিপে। তৃতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয় লুফে নেন ক্যাচ। উদযাপনে পাগলামি তাসকিনের। রীতিমতো নাচের তালে উইকেট উদযাপন এই পেসারের। তাসকিনের জোড়া আঘাতের পর শরীফুল ইসলামের হানা। ব্রাথওয়েটকে স্বীকার করেন তিনি। স্লিপে আরও একটা ক্যাচ জয়ের। দুর্দান্ত ড্রাইভে চোখে লেগে থাকার মতো ক্যাচ এই ফিল্ডারের। শরীফুল তখন মেতে ওঠেন আগ্রাসী উদযাপনে। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে উইকেট শিকারের মিশনে তাসকিন। বল বুঝে ওঠার আগেই ব্যাটের কানায় লেগে ক্যাচ দেন কেভম হজ। উইকেটের পেছনে থাকা লিটন দাস গ্লাভসবন্দি করে নেন সেই বলটা। উল্লাস শুরু তাসকিনের। তাসকিনের পর মেহেদী হাসান মিরাজ তুলে নেন অ্যাথেনেজের উইকেটটা। এরপর আবারও আক্রমণে সেই তাসকিন। এবার তিনি লন্ডভন্ড করে দেন গ্রিভসের স্টাম্প। আগের ইনিংসের এই সেঞ্চুরিয়ান এদিন করতে পারেন মাত্র 2 রান। আরেক স্পিনার তাইজুল জোশুয়া ডি সিলভার উইকেট তুলে চাপ বাড়ান আরও। দারুণ একটা ক্যাচ নেন বদলি হিসেবে নামা হাসান মুরাদ। এরপর আরও 2 ব্যাটারকে আউট করে তাসকিন তোলেন 6টা উইকেট। অল আউট ওয়েস্ট ইন্ডিজ।